দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল। আজ আমি বলবো যে আমাদের এই জগতের মধ্যে অনেকে অনেক রকম বলে থাকেন, সাধু গুরু বৈষ্ণবকে অনেক কিছু অনেকভাবে বলে থাকেন। অনেকে বলেন খাওয়ার মধ্যে যে অনেক কিছু নিষিদ্ধ আছে, অনেকে মানেন না। এই যে কলির যুগে মহাপাপী উদ্ধার হতে গেলে শাস্ত্রে বর্ণনা আছে। অনেকে আমি নেটের মাধ্যমে দেখি অনেক কিছু, অনেকে বলেন যে খাওয়ার কোনো কিছু নিয়ম নিষেধ নেই, সব কিছু খেতে পারেন। তা সাধু গুরু বৈষ্ণবরা শুধু শুধু বলে থাকেন। অনেকে অনেক রকম বাজে উদ্দেশ্য নিয়ে বলেন। আমি ধর্মক্ষেত্রে যে বলতে চেষ্টা করি, যে আমাদের সঙ্গে অনেক কিছু অনেকে বলেন, আমি শ্রী গুরু বৈষ্ণব ধর্ম পালন করি। ভগবানের সাত্ত্বিক খাবার খেতে চাই। অনেকে বলেন যে সাত্ত্বিক খাবার কোনো কিছু হয় না। রুজি তাই বলে থাকেন। গীতা শাস্ত্র ভগবত খুলে দেখুন, বুঝিতে পারিবেন সাত্ত্বিক, রাজসিক, তামসিক এগুলি সম্বন্ধে অনেক কিছু বর্ণনা দেওয়া আছে। জীবকে যদি হত্যা করে খান, এটা কোথা থেকে মঙ্গল আসবে? জীব কি এই জগতের মধ্যে আনন্দভাবে বাঁচতে চায় না? অনেকে আছেন ক্ষত্রিয় বংশ পালন করেন, যে ক্ষত্রিয় সে রাজসিক দেখে চলিয়ে থাকেন। আপনি যদি রাজসিকভাবে কথা বলেন, ভগবানের শরণাগত আসতে পারবেন না, তামসিকে চলে যাবেন। সাত্ত্বিক খাবার খেতে গেলে অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে, শাস্ত্রে বর্ণনা আছে। যেই বলেন বুঝি আপনি গীতা শাস্ত্র পড়ে থাকেন, বর্ণনা দেওয়া আছে রাজসিক তামসিক খাবারের জন্য। এই খাবার খেলে পরিবর্তে কি হয়? মোহগ্রত হয়ে যাবেন, তামসিক দিকে চলে যাবেন। সেই মানুষকে আঘাত দিতে কোনো দ্বিধাবোধ মনে করেন না। ভাবেন যে আমি যা বলি আমি নিজে সত্যি বলি, কিন্তু শাস্ত্র অনুসারে সাত্ত্বিক খাবার কি? যে সাধুগুরু বৈষ্ণব যে আছেন, দেখবেন ভগবানের পূজার মধ্যে যেগুলি দেওয়া যায় সেইগুলি খেতে পারলেই, নিয়ম নিষ্ঠাভাবে খেতে পারলেই
আপনি সঠিক রাস্তাতে যেতে পারবেন। অনেকে ভাবেন যে আমি ক্ষত্রিয়, আমার যুদ্ধ করতে হবে। এগুলি খাইলে কি যুদ্ধ করা যায়? আপনি তো ঘরে বসে বসে বলেন আমি তো যুদ্ধ করতে চাই। আর যুদ্ধ করতে গেলে শুধু রাজস্বিকভাবে জীব হত্যা করে খেলেই কি সব কিছু করা যায়? ভিটামিন পেতে গেলে স্বাস্থ্যিক খাবার অনেক আছে। আমাদের মধ্যে স্বাস্থ্যিক খাবারের মধ্যে ঘি, মাখন, মাঠা, ভালো ভালো সবজি, আটা সম্বন্ধে অনেক কিছু স্বাস্থ্যিক খাবারের মধ্যে প্রোটিন আছে। আপনি দুজি রাজস্বিক খাবার খেয়ে যুদ্ধ করতে চান, খেতে পারেন, কিন্তু শরীরটা তো বেশি দিনের নয়। বাঁচবেন কতদিন? লাস্ট মুহূর্তে কোনো কিছুতেই থাকতে পারবেন না, না এই কালে হোক না পরকালে। যে হিংস্র, যে জীবকে হত্যা করে, সে তামসিকেই থাকে, রাজসিকে থাকে, শাস্তিকে আসতে পারে না। আর যের মধ্যে শাস্তিক নাই, এর মধ্যে সঠিক বোঝনা নাই, সঠিক জ্ঞান নাই। যদি সঠিক জ্ঞান হতে হয়, শাস্তিক খাবার করো। ভগবানে তোমাকে মঙ্গল করবেন, শক্তিদেব প্রদান করবেন। আপনি কি পারবেন মাছ মাংস দিয়ে পুজো দিতে? শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শাস্তিক খাবারের জন্য? পূজা দিতে গেলে যেগুলি প্রভু গ্রহণ করেন সেইগুলি যে গ্রহণ করতে পারে সে নিষ্ঠাবান হয়। রাধে রাধে প্রভু, রাধে নাম করো, কৃষ্ণ গুণগান গাও, অপরকে ভালোবাসো, দেখুন তোমার মঙ্গল হবে। সবাই নিয়ে বলো রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি বলো। যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আমি এক কৃষ্ণ ভক্ত অনুসারে আপনারাকে বলছি রাধে রাধে, হরে কৃষ্ণ প্রভুরা।